তিলোত্তমার সুবিচার ও দোষীদের অবিলম্বে কঠোর শাস্তির দাবিতে চুঁচুড়া ঘড়ির মোড়ে হুগলি জেলা ভারতীয় লোকসংস্কৃতি সংসদের পক্ষ থেকে প্রতিবাদ অন্য ভাষায় নামক একটি প্রতিবাদী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে মূলত ক্যানভাসে বর্ণমালায় সঙ্গীতের মূর্ছনা ও কবিতার মধ্য দিয়ে তিলোত্তমার সুবিচারের দাবিতে সকল স্তরের শিল্পী জগতের মানুষরা প্রতিবাদে অংশগ্রহণ করেন। আজ চুঁচুড়া ঘড়ির মোড়ে চিত্রশিল্পী রং তুলির মধ্য দিয়ে নির্যাতিতার প্রতিচ্ছবি ও তাদের প্রতিবাদ সরব হয়ে ফুটে ওঠে। প্রত্যেকজন চিত্রশিল্পী এই নিন্দনীয় ঘটনার প্রতিবাদ জানিয়ে তাদের রং তুলির মধ্য দিয়ে প্রতিবাদের ভাষা প্রকাশ করেন ক্যানভাসের মধ্য দিয়ে। তিলোত্তমার বিভিন্ন প্রতিচ্ছবি তাদের রং তুলির মধ্য দিয়ে ফুটে ওঠে। তারা প্রত্যেকেই জানান, আমরা এই নিন্দনীয় ঘটনা তীব্র ধিক্কার সহ দোষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। করে ঘটে যাওয়া যে নারকীয় হত্যাকাণ্ড এবং ষড়যন্ত্র তার প্রতিবাদে আমি শিল্পী হিসেবে আমার তুলির ভাষা প্রকাশ করছি। অবশ্যই দোষীদের শাস্তি চাইব, এটাই একমাত্র চাওয়া। এর মধ্যে দিয়ে এটাই জানাতে চাই যে আগামী দিনে একটা সুস্থ সমাজ ব্যবস্থা তৈরি হোক, নারী পুরুষ নির্বিশেষে সকলে যেন সুস্থ এবং সুরক্ষিত থাকে। আমাদের একটাই বক্তব্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হোক। এটা তো কোনো রেপ থেকে বড় কথা অন্যায় একটা, যে এইভাবে মানে একটা জিনিসকে সলিউশনে আসতে হবে, যে একটা ব্যাপারটা নিয়ে যে আদৌ কি ঘটনাটা ঘটেছিল। আজকে এই যে রং তুলি কেন নিয়ে এলেন? রং তুলি প্রত্যেকের ভাষা আলাদা আছে, আমরা শিল্পী আমাদের ভাষা আলাদা, ওই জন্য আমরা রং তুলির মাধ্যমে ভাষাটা প্রকাশ করছি। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবার জন্য কি চাই, সঠিক বিচার চাই, যে ঠিক মতো যেন মেয়েটা ন্যায় বিচার পায়। কিন্তু মেয়ে বললে আজকে একটা ছেলে হলেও সেই ঘটনাটা করতো, ঠিক মতো যাতে ন্যায় বিচারটা হয় সেটা আমরা চাইছি। আমরা একজন আমাদের মানে মেয়ে বয়স হিসেবে ধরতে গেলে হয়তো আমাদের মেয়ের বয়সই হবে, তার উপর যে অন্যায় হয়েছে এবং তার প্রতিবাদে, এবং সব থেকে বড় কথা যেটা কর্মক্ষেত্রে যে নিরাপত্তা, সেই নিরাপত্তার হীনতায় এইভাবে ভুগতে থাকলে এবং তার বিরুদ্ধে যে নক্কারজনক ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে আমরা আমাদের শিল্পের ভাষার মাধ্যমে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আজকে 14-15 দিন হয়ে গেল, মানে কি বলবো, বুক ফেটে যাচ্ছে। দেখেছেন তো কিভাবে অত্যাচার হয়েছে ডাক্তার মেয়েটা। আচ্ছা, যারা করেছে তাদের কি বাড়িতে মা বোন নেই? তার মা আছে। তাদের এত লোভ জমি। আর আমি প্রশাসনকে বলি, তারা সমস্ত ঢেকে রাখছে। তারা আছে এর পিছনে জানি না। আজকে সিবিআই এসছে, তারা যদি উদ্ধার করতে পারে এই আশাই আছে। এই জন্য আমাদের এই আন্দোলন বলতে পারেন, প্রতিবাদ বলতে পারেন। এই প্রতিবাদ যতদিন না এরা যে কালপিট গুলো আছে তাদেরকে ধরা যাচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন থেকে যাবে। আজকে এখানে আসছি, হয়তো প্রতিবাদ করছি, পরে একদিন অন্য জায়গায় করব। অদৃশ ব্যানার্জির রিপোর্ট, হুগলি টাইমস।